রাজধানী উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনে করা একটি অভিযোগ ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে সাংবাদিক ও সংস্কৃতি অঙ্গনে কয়েকজন পরিচিত মুখের নাম। সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী মেহের আফরোজ শাওন সহ 4 জনের বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও উস্কানির অভিযোগ দায়ের করা হয়েছে। একই রাতে আনিস আলমগীরকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়ার ঘটনার বিষয়টি আরও বেশি নজর কাড়ছে। রোববার রাতে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ এই অভিযোগ দায়ের করেন। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। মামলায় আনিস আলমগীর ও শাওনের পাশাপাশি মারিয়া কিসপটা এবং ইমতুরাতিশ ইমতিয়াজের নাম উল্লেখ করা হয়। অভিযোগে বলা হয়, 2024 সালে জুলাই মাসের রাজনৈতিক পট পরিবর্তনের পর নিষিদ্ধ সংগঠনের অনুসারীরা নানা কৌশলে দেশ থেকে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অভিযোগকারীদের দাবি, অভিযুক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যম ও টেলিভিশনের টক শোতে নিয়মিত অংশ নিয়ে নিষিদ্ধ সংগঠনকে পুনর্বাসনের পক্ষে বক্তব্য দিচ্ছেন। এতে ছাত্রলীগ ও যুবলীগের নিষিদ্ধ কর্মীরা নতুন করে উৎসাহিত হচ্ছে এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়ানোর সাহস পাচ্ছে। অভিযোগে এটিকে পরিকল্পিত প্রোপাগান্ডা ও উস্কানি হিসেবে উল্লেখ করা হয়েছে। এই ঘটনার মধ্যেই রোববার রাতে আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। জানা গেছে, ধানমন্ডি 2 নম্বর এলাকায় একটি জিম থেকে বের হওয়ার পর তাকে ডিবিতে নেওয়া হয়। তবে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে জিজ্ঞাসাবাদের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।